আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, আমাদের আমিনুল হক সাহেব সবার নাম সুন্দর করে বলে দিয়েছেন। আমি যেহেতু সভাপতি ছিলাম, দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছি, আপনাদের বক্তব্য শোনার ধৈর্য শক্তি হয়েছে। আমি সবার নাম বলবো না। আমি বলতে চাই মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, মহানগর বিএনপির সদস্যবৃন্দ এবং ঢাকা মহানগরের উত্তরের অঙ্গ সংগঠনের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, 26টি থানা থেকে আগত, ঢাকা মহানগর উত্তরের 26টি থানা, 71টি ওয়ার্ড থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, বিশেষ করে এই উত্তরায় এই পশ্চিম থানার প্রোগ্রামে মহিলা দলের বা মহিলা সমর্থক যে সমস্ত আমার বোনেরা এসেছেন, আলোচনামূলক বক্তব্য দিয়েছেন, আমি সেদিকে দৃষ্টিগোচর করবো না। আমি সেদিকে দু একটি কথাই বলবো। সেদিকে আমি দেখেছি আমাদের 24 নম্বর একটি দফা আছে, নারী মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ। আমি এই কথাটা এই জন্য বলতেছি, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যথাযোগ্য পর্যালোচনা করে এই দফাটা এখানে লাগিয়েছেন এবং সেটার প্রমাণ আমরা পেয়েছি। এই নারীদের মর্যাদা আছে বা মর্যাদা নেই বলে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছে কে? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা বিনা বেতনে প্রচলন করেছে কে? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি সেদিকে এটা বললে অনেক টাইম লাগবে, আমি শুধু দু একটি কথা বলবো। সেটা হলো এই গত 16 ডিসেম্বর বিজয়ের মাস, বিজয় দিবস উপলক্ষে মানিক মে এভিনিউতে একটি কনসার্টের ব্যবস্থা করা হয়েছিল। কারা করেছিল? তারেক রহমানের নির্দেশনায় সবার আগে বাংলাদেশ নামে একটি সংগঠন দিয়ে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব করিয়েছে। আমি সেখানে ছিলাম, আমাদের নেতৃত্ব সেখানে গিয়েছিল। আমরা সেখানে দেখেছি রাত্র 11টা বাজে আমাদের নেতাকর্মীরা যেভাবে ছিল, আমাদের ছাত্র ছাত্রীরা সেখানে ছিল, আমাদের মা বোনেরা সেখানে ছিল। রাত্রে 11টার সময় বাংলাদেশে এরকম জনাকীর্ণ একটি পরিবেশে কোন মেয়েরা সেখানে কনসার্ট দেখবে, সেটা অতীতে সম্ভব ছিল না। এই বিএনপি অর্থাৎ 5ই আগস্টের পরে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তো বিশেষ করে আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সমর্থনে তখনই সেটা সম্ভব হয়েছে। বন্ধুরা আমার, সেই প্রোগ্রামে মিনিমাম 3 লক্ষ মানুষ ছিল আমি মনে করি। সেখানে রাত্রে 11টার সময় যখন মেয়েরা, আমাদের স্কুল এবং কলেজের মেয়েরা সেখানে নিশ্চিন্তে নিঃসন্দেহে নির্দ্বিধায় প্রোগ্রাম দেখতে পারে, এর চেয়ে নিরাপত্তা, এর চেয়ে মর্যাদার কথা আর হতে পারে না। বন্ধুরা আমার, আমি উত্তরবাসীকে সেটা জানালাম। বিজয়ের মাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। জনাব তারেক রহমানের নেতৃত্বে ফেসিবাদ এবং স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে গত 5ই আগস্ট। তার বিনিময়ে আমাদের অনেক জীবন দিতে হয়েছে। আমরা সামনে এবং স্টেজে যারা আছি, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমাদের সকলের বিরুদ্ধে শত শত মামলা, আমাদের অনেক নেতাকর্মী অনেক মামলায় সাজা হয়েছে। একটি গায়েবী মামলা নামে একটি মামলার উদ্ভব হয়েছিল এই খুনি হাসিনার আমলে। 2018 সালে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনের পূর্বে এই ঢাকা 18 আসনের 7টি থানায় শুধু 104টি গায়েবী মামলা হয়েছিল। বন্ধুরা আমার, সেই গায়েবী মামলায় 104টি গায়েবী মামলায় এক একটা মামলায় সর্বনিম্ন 120 জন আসামি ছিল, 360 জন পর্যন্ত। অর্থাৎ বিএনপি পরিবারের একজন নেতাকর্মী মামলার ঊর্ধ্বে না, মামলার বাহিরে না। আমি বলতে চাই, আমরা মামলা হামলার শিকার হয়েছি, আমাদের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে, আমাদের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে। কি কারণে হয়েছে? রাজপথে যুদ্ধ করে, সংগ্রাম করে, আন্দোলন করে, সেজন্য হয়েছে। তারেক রহমানের নির্দেশে যখন যে আন্দোলন দিয়েছে, যে কর্মসূচি দিয়েছে, আমাদের
প্রতিটা নেতাকর্মী রাজপথে থেকে সেই নির্দেশনা পালন করেছে। হয়তো আমরা বলতে চাই, হয়তো আমরা বলতে পারি আজকের যে হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে, হয়তো সেখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন না, কিন্তু এই যে আজকে হাজার হাজার নেতাকর্মী, যে সমস্ত মুসলিম নেতাকর্মী একত্রিত করেছেন, তারাই সর্বাধিক ভূমিকা পালন করেছেন বন্ধুরা আমার। তারা রাজপথে ছিল, কাজ করেছে। আমি বলতে চাই অতীত দিনে আন্দোলন সংগ্রাম করে আপনারা সফল হয়েছেন, দেশনায়ক জনাব তারেক রহমান সফল হয়েছে, এবং এই যে স্বৈরাচারকে হটিয়েছি গত 5 তারিখে উত্তরা যে জায়গাটা ছিল আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত, এয়ারপোর্ট পর্যন্ত, এখানে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী, আমাদের নেতাকর্মী সহ বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্র বন্ধুরা জড়িত ছিল, তারা আমাদের সাথে, আপনাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছে। আমার অনেক সহযোদ্ধা মৃত্যুবরণ করেছে। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক ছাত্র ছাত্রী সেখানে মৃত্যুবরণ করেছে। আমি যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করে। বন্ধুরা আমার, আমি বলতে চাই এখানে যারা এই আমাদের আন্দোলনে যারা গুলি চালিয়েছে, যারা হত্যা করেছে, তাদের বিরুদ্ধে অন্যতম ছিল এই এখানকার যে সাবেক এমপি সেই হাবিব হাসান, খুনি হাবিব হাসান এবং তার পরিবার। আওয়ামী লীগের প্রতিটা মানুষ আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করেছে। পরবর্তীতে যে পরশু ওখানে বিনা ভোটে নির্বাচিত হয়েছে, পরশুর সাথে যারা চলে সে সমস্ত সন্ত্রাসীরা আমাদের ছাত্র সহযোদ্ধাদেরকে, আমাদের কর্মীদেরকে গুলি করে হত্যা করেছে। আমাদের এখানে মোস্তফা সাহেব একটি কথা বলেছে, অনেকের নামে মামলা হয়েছে, অনেকের নামে মামলা হয়নি। আমরা দেখেছি সেই মামলা হয়েছে সেখানে অনেক রকম বিশৃঙ্খলা আছে। আমাদের দলীয় অনেক নেতাকর্মী সেখানে মামলা খেয়েছে, যার কেউ সাথে কেউ ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে সে সমস্ত মামলাগুলো হয়েছে। এখানে পুলিশ বাহিনী আছে, এখানে সেনাবাহিনীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা অনতিবিলম্বে সেই মামলাগুলো ভালো করে তদন্ত করেন। যারা দোষী তাদের দিয়ে চার্জশিট দেন, যারা নির্দোষ এবং আমাদের বিএনপি পরিবারের তাদের বিরুদ্ধে যাতে চার্জশিট না হয় সেটা আপনাদের কাছে আমরা অনুরোধ করব। আমরা বলতে চাই আমাদের ছাত্র জনতাকে যারা হত্যা করেছে, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, প্রতিটি পাড়ায় মহল্লায় বিএনপি নেতাকর্মী আছে, আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা নিন, আপনারা পেপার পত্রিকার সহযোগিতা নিন, আপনারা মিডিয়া অর্থাৎ সোশ্যাল মিডিয়া যেটা আছে, ফেসবুকে আমরা দেখেছি এখানে কারা কারা গুলি করেছে, কারা কারা রামদা নিয়ে লাঠি সোটা নিয়ে আমাদের ছাত্র বন্ধুদের হত্যা করেছে। প্রতিটি সন্ত্রাসীকে ধরতে হবে, বিচারের আওতায় আনতে হবে, শাস্তি কনফার্ম করতে হবে। বন্ধুরা আমার, আমাদের যে সমস্ত সহযোদ্ধারা রক্ত দিয়েছে, এক ফোঁটা রক্তের দাম আমরা বিফলে যেতে দিব না। এটা হলো আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ। আমাদের তারেক রহমান এই গত 5 তারিখের পরে, আমি আপনাদেরকে বারবার একটু অনুরোধ করি, 5 তারিখের পরে আমাদের নেতা যে সমস্ত বক্তব্যগুলো দিচ্ছেন